ওই যে ওয়েলকাম টু সেবু সিটি লেখাটা দেখা যাইতেছে। সেবুতে আসার প্রথম দিন এই লেখাটা আমার চোখে আসে, কিন্তু ওই দিন আমি জানতাম না যে 31st নাইটে আমি এই জায়গাটার আশেপাশের এরিয়াতে থাকবো, কিংবা অনেকটা সময় আমি এই লেখাটার সামনে বসেছিলাম। কিন্তু আমি 31st নাইটেও এটা রিয়েলাইজ করতে পারি নাই যে আসলে প্রথম দিন যে লেখাটা আমি দেখছিলাম ওই লেখাটার সামনে আমি বসে আছি। আমি যখন দুমাগেতে ব্যাক করব, ওই টাইমে আমার রিয়েলাইজ হয় এই লেখাটা আবার দেখা যে আসলে 31st নাইটে তো আমি এই লেখাটার সামনেই বসেছিলাম। এটা মনে থাকার একটা স্পেশাল কারণ আছে। যেদিন আমি ফার্স্ট যাইতেছিলাম, তো ফার্স্ট এই লেখাটা দেখছি, কিন্তু পরে লেখাটা হারাই ফেলছিলাম, যে কোন দিকটা আর খুঁজে পাইতেছিলাম না। তো পরে আমার ফ্রেন্ডের জিজ্ঞেস করলাম যে ওই লেখাটা কই, আমি লেখাটার একটা ছবি তুলব। তো পরে ওই ফ্রেন্ডটা দেখা গেলো যে তুমি রাইটে খুঁজতেছো, এটা তোমার লেফট সাইডে। এই কাহিনী হওয়ার পরেও আমি কেমনে আমার 31st নাইটে আমার এটা মনে থাকে না। মজার বিষয়, ওই রাতটা আমার মাথায় এটা আসছিল যে কাছে থেকে এটার মধ্যে ছবি ভালো আসবে না। তাও আমার মাথায় আসে নাই যে অলরেডি তো আমার ফোনে এটার ছবি আছে। ওই দিন আমি বলতেছি এটা দূর থেকে একটা ছবি তুললে এটা সুন্দর আসতো। এখন একটা ইন্ডিয়ান স্টোরে যাইতেছি। স্টোরের যদিও নাম মনে নাই, একটা কার্ড ছিল, তাও ওই জায়গায় পকেট থেকে উধাও হয়ে যায়। বাদাম শরবত আমার অনেক ভালো লাগে। বাদাম শরবত আমি প্রথম 2018 কি 19-এর একটা সালে হবে পুরান ঢাকার একটা রেস্টুরেন্টে কাচ্চি আর বাদাম শরবত খাইছিলাম। তখন আমি ফার্স্ট টাইম বাদাম শরবতটা ট্রাই করি। আর আমার পেট যদি পুরো গলা পর্যন্ত ভরা থাকে, তাও আমি বাদাম শরবত খাইতে পারবো, আমার এত ভালো লাগে বাদাম শরবত।